নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হবে। সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, এমনকি অনেকটা সাশ্রয় হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এখানে একটা বডি অয়েল নিয়ে নিয়েছি। এখন তো শীত পড়ে গেছে, তো আমরা বডি অয়েল ব্যবহার করি। বডি অয়েল ব্যবহার করার একটা অসুবিধে হয় কি, এই যে বোতলগুলোর মধ্যে মানে যখন আমরা তেলটা ঢেলে নিচ্ছি হাতে, বোতলের গা বেয়ে কিন্তু তেলটা পড়তে থাকে, তার ফলে পুরো বোতলটা কিন্তু একটা অয়েলি ভাব হয়ে যায়। তার ফলে মানে বোতলটা বারবার ধরতে কিন্তু খুবই অসুবিধে হয়, তাই না? বারবার যেহেতু তেল হয়ে যায় বোতলটা, সেই কারণে। তো তোমরা কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারো, কোনো ঝামেলারই কাজ নয়। সেটা করলে কি হবে, তেলটা কিন্তু এই বোতলের গা বেয়ে পড়বেও না, তেলের অপচয়ও হবে না, আর পুরো বোতলটা কিন্তু অয়েলি হয়ে যাবে না। তার ফলে কিন্তু দেখবে ধরতে অনেক সময় অসুবিধা হয়, সেটাও হবে না। তো দেখো কি করবে, এই পলিথিনগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে থেকে ছোট্ট একটু টুকরো নেবে। যদি এই বোতলের মুখটা অনেকটা বড় হয়, অনেক বোতলের মুখটা বড় মোটা, তাহলে সেই ক্ষেত্রে অনেকটা বড় প্লাস্টিক নেবে। আর আমি একটু ছোট্ট একটু টুকরো কেটে নিয়েছি গোল করে, আর ঠিক মুখটার মধ্যে দিয়ে আমি ঢাকনাটাকে আটকে দিয়েছি। এইবার দেখো, ঢাকনাটা যখন আমি খুলবো, প্লাস্টিকটা সমেত খুলে আসছে। এবার তোমরা তেলটা হাতে ঢেলে ইউজ করলে, তারপর আবার ঢাকনাটা সমেত আটকে দিলে, এর ফলেই প্লাস্টিকটা থাকার ফলে কি হবে, বোতলটার থেকে কিন্তু মানে তেলটা গা বেয়ে সারা বোতলে পড়বে না। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, এখানে আমি একটা সোয়েটার নিয়ে নিয়েছি। তো বাচ্চাদের কি বড়দের, এই যে চেন দেয়া যেই সোয়েটারগুলো হয়, যেহেতু অনেকগুলো মাস পরে আমরা সোয়েটারটা বার করি, কি হয়, দীর্ঘদিন এগুলো ভাঁজ করে যেহেতু একটা সাইডে আমরা রেখে দিই, কোনো ব্যাগে বা আলমারির একটা কোনায় রেখে দিই, এগুলো তো সারা বছর আর ইউজ হয় না। যখন শীতের সময় বের করি, কি হয়, চেনগুলো কিন্তু খুব আনইজি হয়ে যায়, মানে ইজিলি স্মুথলি কিন্তু চেনটা আটকায় না। দেখবে এই সমস্যা কিন্তু হয়ে যায়। তার ফলে আমাদের প্রত্যেক বছর হয় যে জ্যাকেটটা পুরো ভালো রয়েছে, সেই জ্যাকেটের চেনগুলোকে পাল্টাতে হয়। তো ছোট্ট একটি কাজ করে দেখতে পারো, অনেক সময় কিন্তু চেনটা ঠিক হয়ে যায়, তার ফলে দোকানে গিয়ে তোমাদের কিন্তু টাকা খরচ করতে হবে না। তো কি করবে, দেখো মোম নিয়ে নিয়েছি, যে কোনো মোম হলেই হবে। তো এই মোম দিয়ে কি করবে, চেনটাকে ভালো করে ঘষে নেবে। মোটামুটি 3-4 মিনিট ঘষে নেবে, একটু টাইট করে ঘষবে যাতে মোমটা চেনের মধ্যে থেকে আটকে আটকে যায়। তারপর কিছুক্ষণ রেখে চেনটাকে যেই আটকাবে, দেখবে একেবারে ইজি হয়ে গেছে, পুরো নতুন অবস্থার মতোই। আর তোমরা ট্রাই করে দেখবে যে হয় নাকি, না হলে তো দোকানে দিতেই হবে। কিন্তু অনেক সময় কিন্তু কি হয়, ঠিক হয়ে যায়। শুধু যে জ্যাকেট সোয়েটারের চেন তা নয়, কোনো ব্যাগ, স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, বিভিন্ন ব্যাগের যে চেন, সেটাকে কিন্তু মোম দিয়ে ঠিক করে নিতে পারো। অনেকেই এই টিপসটা আশা করছি জানো, যারা জানো না তাদের জন্যই টিপসটি। দেখো, আমি ওপর নিচ করে ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। দুটো পাশেই ঘষতে হবে, একটা পাশে ঘষলে কিন্তু হবে না। দুটো পাশেই ঘষে নিয়েছি। এইবারে চেনটাকে দেখো আমি আটকাবো, কত স্মুথলি কিন্তু আটকে যাবে। তো তোমরা কিন্তু এটা করতে পারো। যখন সমস্ত সোয়েটার জ্যাকেটগুলো নামাবে, একটা মোম নিয়ে প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু এইভাবে করে ঘষে দেবে। দেখবে চেনগুলো খুব সুন্দর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। মোম কিন্তু চেনের মধ্যে মানে চেনের মধ্যে মোম দিলে কিন্তু সেই চেনটা অনেকটাই কিন্তু মজবুত হয়ে যায়। তো দেখো, আটকানোর পরেও আমি আরেকটু ঘষে দিলাম। এইভাবে করে আমি ভাঁজ করে রেখে দেব। তো আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে, একবার ট্রাই করে দেখো, কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, অনেক সময় হয় ধরো নিজেরাই নেল পলিশ পরতে পরতে সেটা ফ্লোরে বা মেঝেতে বা কোনো এরকম তাকের ওপরে যে স্ল্যাবগুলো, তার মধ্যে পড়ে যায়। তো দেখো, এখন পড়ে যায়নি, আমি তোমাদেরকে একটু দিয়ে দেখাচ্ছি। বাচ্চারাও কিন্তু খেলতে খেলতে এরকম ফ্লোরের মধ্যে ফেলে কালার লাগিয়ে দেয়, নোংরা করে দেয়। তখন অযথা বাচ্চাদের বকাবকি না করে একটা কাজ করতে পারো। দেখো, নেল পলিশটা আমি লাগিয়ে দেওয়ার পর 5 মিনিট পর ফিরে এসেছি, পুরো শুকিয়ে গেছে।
এইবারে দেখো কিভাবে তুলে নেবে, যতই শুকিয়ে যাক না কেন এইভাবে যদি করতে পারো বন্ধুরা, দেখবে তোমাদের আর কোনো এই নেল পলিশ তুলতে সমস্যাই হবে না, আর কোনো দাগ হবে না ফ্লোরে, সাদা জায়গাতেও কিন্তু দাগ হবে না। দেখো নিয়ে নিয়েছি রান্নায় যে লবণ ব্যবহার করি সেই লবণ নিয়ে নিয়েছি। লবণ কিন্তু স্ক্রাবারের কাজ করে, আর লবণের মধ্যে কিন্তু একটা অয়েলি ব্যাপার থাকেই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো কি করবে দেখো, নেল পলিশের মধ্যে একটু বেশি করে লবণ ছড়িয়ে দেবে, দিয়ে হাতে ভালো করে ঘষে নেবে। লবণের মধ্যে দানা দানা থাকার ফলে সেই স্ক্রাবারের কাজ করবে, তার ফলে কিন্তু এই নেল পলিশের দাগটা পুরোটাই উঠে যাবে। দেখো লবণটা সাদা হয়, তো যেহেতু নেল পলিশটা গ্রিন ছিল, দেখো পুরো লবণটাই কিন্তু গ্রিন গ্রিন কালার হয়ে গেছে। তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো আমি একটা সাইডে নিচ্ছি, কত সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে গেল। অযথা বাচ্চাদের বকাবকি না করে বা কোনো টেনশন না নিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর করে লবণ দিয়ে এইভাবে মেজে হোক, স্ল্যাব হোক, যেই জায়গায় নেল পলিশ পড়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের অনেকটাই কাজে আসবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি সুই। তো সুই সুতো তো আমাদের প্রত্যেক দিন লাগেই কিছু না কিছু সেলাই করতে, আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, তাই না? তো এই সুইগুলো কি হয় দেখবে, দীর্ঘদিন রাখতে রাখতে আমরা তো যখন সুই সুতো কিনি একসাথে অনেকগুলো হয়তো নিয়ে আসি। এবার একটা কৌটোর মধ্যে ভরে রাখলে কি হয়, জং পড়ে যায়। জং বা মরচে পড়তে পড়তে কি হয়, আমরা সেটা সেলাই করতে পারি না। অনেক দিন আনা রাখলেও কিন্তু জিনিসটা আমাদের নষ্ট হয়, ফেলে দিতে হয়। তোমরা কি করবে দেখো, ছোট্ট একটি কৌটো নিয়ে নেবে। নিয়ে কি করবে, এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। তার মধ্যে কিন্তু সূচের মধ্যে নারকেল তেল দিয়ে মাখিয়ে রাখবে। দেখবে অয়েলি ব্যাপারটা থাকার ফলে, নারকেল তেল তো আমরা জানি যে জং বা মরচে এগুলোকে সরাতে বা এগুলোকে একেবারে গায়েব করে দিতে নারকেল তেল কিন্তু দারুণ ভূমিকা রাখে। আমরা দেখবে ছাতায় অনেক সময় জং পড়ে গেলেও দিয়ে থাকি, ইজিলি হয়ে যায়। ঠিক সূচেও সেরকম, যেহেতু এটা লোহার হয় হালকা, তো তার মধ্যে যদি এরকমভাবে নারকেল তেল মাখিয়ে রেখে দিতে পারো, মানে নতুন অবস্থাতে কিনেই একেবারে মাখিয়ে রেখে দিলে, তারপর সেলাইও করতে পারবে। আর এটা বছরের পর বছর দেখবে 3 বছর 4 বছর এই সুই দিয়ে তোমরা কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে। টিপসটা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য টিপসটি। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের হেল্প হয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে রেখে দিলাম। তো এখন থেকে বন্ধুরা সূচের মধ্যে এইভাবে নারকেল তেল মাখিয়ে রেখে দাও, দেখবে কোনো জিনিসই কিন্তু সংসারের অপচয় হবে না, শুধু সেই কাজগুলোকে জানতে হবে। আশা করছি ভালো লেগেছে। আজকের মতন এই পর্যন্ত।